ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বল তুমি কেন কান্না করেছো, বলো কি হয়েছে বলাও। ইউসুফের ফুফু মা হাও মা করে কান্না করতে করতে বলেছিল, ভাই আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে কি এমন কি ক্ষতি হয়েছে বলো বল। বলে ভাই আমার বাড়িতে আমার কোমরের বিছাটা খুলে আমি আলমারিতে রেখেছিলাম, আমি লুকিয়ে রেখেছিলাম। আমি আমার কলেজার টুকরা ইউসুফ ছেলেকে, তোমার ছেলেকে তোমার বাড়িতে রেখে গিয়ে আমি বিছাটা খোঁজ করতে গেলাম। খোঁজ করতে গিয়ে দেখি যেখানে ছিল সেই জায়গায় বিছাটা নাই। গোটা বাড়িটা খুঁজলাম, কোথাও পাওয়া গেল না। ইয়াকুব নবী বলেন, বড় তোমার বিছা হারিয়ে গিয়েছে, তা আমি কি করে বলবো বলাও। বলে ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া কেউ তৃতীয় মানুষ গত রাত্রিতে কেউ ছিল না। বলে কে নিয়েছে জানো? বলো না ভাই, কিন্তু আমার ধারণা, আমার মনে হয় তোমার ছেলে ইউসুফ হয়তো নিতে পারে। ইয়াকুব নবী আলাইহিস সালাম মনটা ভারী হয়ে গেল। উনি জানেন আমার ছেলে ইউসুফ কোনোদিন চুরি করতে পারবে না। আমার কোন ছেলে আজ পর্যন্ত চোরের কোন বাপজা আপনার এরকম তহমত শুনতে পাওয়া যায় না। হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার বল শুনে নাও, আমার ছেলেরা অন্যদিকে চঞ্চল হতে পারে কিন্তু তোমার পিছা নিবে না। বলুন ভাই তুমি একটু ইউসুফকে ডেকে জিজ্ঞাসা করাও। ইউসুফ নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আব্বা আমি আমার ফুফুমার বিছা তো দেখে নাই, আমি নেই নাই, কোথায় রেখেছিল তা তো আমি জানি না। বলে বোন দেখলে আমার ছেলে অস্বীকার করলো, সে তো নেয়নি জানে না। বলে ভাই শুনে নাও, আমি মৌখিক কথা বিশ্বাস করি নাই। ওর পা থেকে মাথা পর্যন্ত তুমি তার পকেট গুলো খুঁজে দেখো, তার দেহতে দেখো। ইয়াকুব নবী পকেট গুলো চেক করলেন। বোন বাপনি আপনারও সন্দেহ করেছে। ইউসুফের পকেটে যখন পেল না, জামাটা বাপজি খোলার পর দেখে বাবা তার কোমরে বিছাটা ভরা আছে। ইউসুফকে ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফে তোমার কোমরে বিছা কেন? তুমি যে কিছুক্ষণ আগে বললে যে আমি নিই নে, আমি জানি না। ইউসুফ বলে না আমি জানি না, আমার এই কোমরে বিছা আসলো কি করে? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ইউসুফের ফুফুমা বলল, ভাই তাহলে হাতে নাতে ধরা পড়ে গেছে ইউসুফ, বলো তোমার শরীয়ত অনুযায়ী বিচার কি হবে? বলে বোন ইউসুফ তোমার বাড়িতে 6 মাস থাকবে। আমি ন্যায্য বিচার করে, আমি আদিল ওয়ালা বাদশাহ, ইনসাফ করেন ওয়ালা বাদশাহ, আমি কারো দিকে কটিনে কথা বলি না। আমি আল্লাহর কোরআনকে নয়, আমার উপরে যে আপনার কিতাব পাঠিয়েছে আল্লাহ, যে কিতাবগুলোকে বাপজি শরীফা কিতাব বলা হয়। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি যত নবী আল্লাহ পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছিলেন, তার মধ্যে থেকে 4 জন রসুলের কাছে আসমানি কিতাব পাঠানো হয়েছিল। তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন মাজিদ। আমরা জানি এগুলোকে আসমানি কিতাব বলা হয়। এই 4খানা কিতাব বাদ দিয়ে আরো নবী রাসূলের কাছে যা কিতাবগুলো আল্লাহর কাছ থেকে এসেছিল সেগুলো ছোট ছোট কিতাব। ছোট বলে একবার এরকম ছোট বই তা নয়, তাতে আইন কানুন একটু কম ছিল এই 4খানি কিতাবের তুলনামূলক, তাতে হুকুম কম ছিল। কোরআনে অনেক বিধান, অন্যান্য বিধানে দেখা গেছে হয়তো কারো 70টা 80টা, কারো 10টা, কারো 3টা, এইভাবে বাপজি তাদের উপর ওই ধরনের আইন ছিল। তাই সেই কিতাবগুলোকে বাপজি সহিফা কিতাব বলা হয়। হযরত ইয়াকুব নবী বলে নিয়ে চলে যাও। আর একটা
হুকুম ছিল সে সময় যে বাড়ির মালিক সে যদি মরে যেত 6 মাস না পূজার আগে 2 মাস থাকার পর বাড়ির মালিক মরে গেলে চোর সেখান থেকে খালাস পেয়ে যেত। তার যে বাপ যে আপনার দিনগুলো ছিল ধার্য করা যে 6 মাস, সে তখন আর 6 মাস তাকে থাকতে হতো না। ইউসুফ বাপজি থাকতে লাগলে মাস 2 ইউসুফ নবী তার ফুপুর বাড়িতে থাকার অবস্থাতেই ইউসুফের ফুপুমা তিনি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউসুফ আলাইহিস সালাম উনি বাপজি আপনার ইয়াকুব নবীর কাছে এসে থাকতে লাগলেন। আমরা জানি ইয়াকুব নবী আলাইহিস সালামকে ইউসুফের কাছ থেকে নয়, ইয়াকুব নবীর কাছ থেকে ইউসুফকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? এখানে বাপজি দুটো বাপজি রেওয়াত এসেছে। দুটো কারণের মধ্যে থেকে একটা কারণ তুলে ধরেছে আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি। ইউসুফের বয়স তখন বাপজি মোটামুটি 5-6 বছর মতো। কি বলেছেন? ওই 4-4.5 বছরের ওপর। এক কথা ছোট বাচ্চা ছিল। রাত্রিবেলা ইয়াকুব নবীর ঘরে শুয়ে আছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় আমাদের মতো বাপজি 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ ছিল না। ছিল? কথা বল। কোন নবীর উপরে বাপজি 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এবং নবী মেরাজে গিয়েছিলেন সেই দিনকা। ওখান থেকে আসার পর থেকে শুরু হয়ে গেছে। কিন্তু অন্যান্য নবী জামানায় নামাজ ছিল, একবারই ছিল না, এটা অস্বীকার বাপজি করা যাবে না। অনেক ইউটিউবে বাপজি এক শ্রেণীর আলেম তারা ডাইরেক্ট অস্বীকার করছে যে অন্যান্য নবীদের জামানায় কোনো নামাজ ছিল না। এটা অস্বীকার করা যাবে না, ছিল। কারো জামানায় 2 রাকাত, কারো জামানায় 3 রাকাত, কারো জামানায় বাপজি আপনার বলা হয়েছে নফল ইবাদত ছিল, ওটাই গুরুত্ব ছিল সে সময়। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় নফল ইবাদতে বাপজি সে সময় গুরুত্ব দেওয়া হতো। এখন তো আমাদের ঘরে ছেলেরা বাপজি আপনার নফল ইবাদত তো বাপজি করছেই না। মসজিদে দেখা যাচ্ছে ফরজ নামাজের পরে 3 রকমের বাপজি মুসল্লি দেখতে পাওয়া যায়। ফরজ পড়ে এক শ্রেণীর মুসল্লি বেরিয়ে চলে যায়। তারা বলে সুন্নাত নফলের অত গুরুত্ব নাই, আরবের লোকেরাই তো সুন্নাত পড়ে না। আরবের সাথে তুলনা করে দিল। আরবের লোকের সাথে আমাদের তুলনা করা যাবে ভাই? কথা বলে। আরবের লোকেরা এত ভাগ্যবান, ওখানে কাবা শরীফ তাদের চোখের সামনে সে দেখতে পায়। দিলে তারা কাবা শরীফে 1 রাকাত যদি নামাজ পড়ে, প্রায় এতে 3 থেকে 4টি রাওয়াত এসেছে। একজন এত বলছেন যে প্রায় 70 লক্ষ নাকি 1 রাকাতে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আপনি আমি যদি গ্রামের মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ি, কটা নাকি পাওয়া যায়? 27টি। শুধু টোটাল 27টি নাকি, 100টাও নয়। তাহলে ওই লোকরা যদি 1 রাকাত নামাজ পড়ে ফরজ, এখানে আপনার ওর 1 রাকাত সমতুল্য নেকি করতে গেলে আমার মনে হয় না যে আপনি 1 মাস লাগাতার নামাজ পড়ে ওদের সমান হবে। বাড়িতে যদি 1 রাকাত নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু বাড়িতে রাকাত পিছু 1টা করে নেকি পাবেন, 1টা। তাহলে বাপজি আমাদের ওদের সাথে তুলনা করা যাবে না। আর এক শ্রেণী দেখা যাচ্ছে সুন্নাত পড়ছে, নফল পড়ছে না। বাপজি আমার সোনা লালেরা, আমি অনুরোধ করব আমাদের যে ঈমান, আমরা দুর্বলী বানাখোর, আমাদের হাঁটতে বসতে চলতে সব জায়গাতে গুনাহ হয়ে যাচ্ছে। মানুষের সাথে ভালো করে কথা বলতে বলতে গুনাহ হয়ে যাচ্ছে। চট করে রেগে গিয়ে বাদ দিয়ে এমন কথা বলছে, বলো ভাই এখনই বন্ধুর মতন গল্প করছিলে, আবার মন ভারী করে গালি দিতে দিতে চলে এসে গেল। ঈমান দুর্বল আমাদের সব নামাজি বাপজি গুরুত্ব দেওয়া দরকার।
হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাত্রিবেলায় নফল ইবাদতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলেন বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম ঘুমের ঘরে তিনি নাক ডাকতে লাগলেন, নাকে আওয়াজ করতে লাগলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন বাবা। ইয়াকুব নবী আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার ছেলে ইউসুফ কেন আজকে নাকে আওয়াজ করেছে, নাকে তো আওয়াজ করে নাই। উনি নামাজের মধ্যে মাপ নিয়েছিলেন, ইবাদতের মধ্যে সালাম না ফিরে সঙ্গে সঙ্গে নিজের ছেলের দিকে বাপ যে তাকাতে লাগলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম আবার কিছুক্ষণ পর বাপ যে নাকে আওয়াজ করা বন্ধ করে দিলেন। আবার কিছুক্ষণ পর দেখা গেল ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি আল্লাহর ধ্যানে আবার মগ্ন হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার বাপজি দেখলেন ইউসুফ জোরে জোরে যখন নাকে আওয়াজ করতে লাগলেন। ইউসুফ নবীর আব্বা সালাম না ফিরে আবার বাম দিকে বাপজি তাকে ছেলের দিকে তাকাতে শুরু করলেন, মাওলা আমার ছেলের কি হলো, ছেলে কেন নাকে কেন আওয়াজ করে। মহান রব্বুল আলামিন ইয়াকুব নবীর উপর নারাজ হয়ে বললেন, ওরে ইয়াকুব সারা পৃথিবীর চেয়ে তুই আমাকে ভালোবেসেছিস রে ইয়াকুব, আমি সারা পৃথিবীর চেয়ে তোমাকে ভালোবেসেছিলাম। ওরে ইয়াকুব নবী আলাইহিস সালাম তুমি আজকে সালাম না ফিরে আমার দিকে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ছেলের নাকের আওয়াজ শোনার উপর তুমি আর সালাম না ফিরে নিজের ছেলের দিকে তুমি তাকাতে লাগলে। ছেলের দিকে মহব্বত দিয়ে দিয়েছে ইবাদতের মধ্যে। আল্লাহ বললেন, এই ইয়াকুব যে চোখ দিয়ে তুই নামাজের হালাত তোর সন্তানকে দেখলি, এই সন্তান তোর চোখের আমি আড়াল করে দেব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছ থেকে এই আড়াল করার এটা একটা বাপজি রাওয়াত, কারণ বাপজি তুলে ধরেছে আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, সেই কিতাবে এসেছে ঘটনাটা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি আস্তে 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 বাপজি বড় হতে লাগলেন। কিতাবে লিখেছে তখন তার বয়স প্রায় মোটামুটি 10 বছর হবে। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 12 বছর, বেশিরভাগ উলামারা বলেছেন 10 বছর বয়স। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার নয় তার সন্তানদেরকে বাপজি সব আলাদা আলাদা ঘরে শুতে দিয়েছে। এমনকি ইউসুফ নবীকে বাপজি আলাদা বিছানা করে দিয়েছে, কারণ ইউসুফ নবীর জীবনী থেকে পাওয়া যায়। আর এটা হাদিসে এসেছে ছেলে মেয়ে আপনার 8-9 বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হয়, কিন্তু আমরা এদিকে গুরুত্ব দিই না ভাই। ছেলের বয়স 12 বছর 13 বছর হয়ে যায়, 14 বছর হয়ে যায়, ছেলেকে একই বিছানা নিয়ে বাপ মা শুয়ে থাকে। বলে বেটা ছেলে বড় হয়েছে, বিটি বড় হয়েছে, বলে আমাদেরকে ছাড়া থাকতে পারে না, একা ভয় করে, ঘরে তেল কাটা দেখে ভয় করে। কিন্তু নবী বলেছেন যদি ওই ঘরে সন্তান বড় হওয়ার পর একই বিছানা যদি বাপ মা নিয়ে শুয়ে থাকে, তাহলে সে বাড়িতে আল্লাহর তরফ থেকে লানত বর্ষিত হয়। বলুন আস্তাগফিরুল্লাহ। বদদুয়া হয়, ওখানে বরকত আসে না। আর এমনি দুনিয়ার যুক্তিতেও বাপজি বলছে ছেলে 8-9 বছর হয়ে গেলে বিছানায় নিতে নেই। রাত্রিবেলায় সন্তান শুয়ে থাকলে বাপ মা তারা স্বামী স্ত্রীতে শুয়ে থাকবে, ওদের রাত্রিবেলায় অনেক সময় গোপনে তাদের অনেক কাজ থাকতে পারে। সন্তান জেগে থাকলে অসুবিধা, যদি তা না হয় অনেক মানুষ দেখেন বাপজি বাল্বু না জ্বালিয়ে ঘুমাতে পারে না। অনেক মানুষ বাল্বু জ্বালিয়ে ঘুমায়, আবার কেউ বাপজি আলা থাকলে ঘুমাতে পারে না। এখন যদি বাল্বু যারা ঘুমায় না, বাল্বু বন্ধ করে যে আলা না হলে ঘুম আসে না, সে ঘরে যদি বাল্বু জ্বলে, স্বামী স্ত্রী শুয়ে আছে, সন্তানও শুয়ে আছে, ছেলে হয়তো গভীর রাত্রিতে বাপজি চালা পেয়েছে, ঘুম ভাঙবে না তার কোনো মানে নাই। ছেলের ঘুম ভাঙে, আব্বা বা মা মা করে ডাকে। অনেক ছেলের শোয়া খারাপ, মেয়েদেরও শোয়া খারাপ।
দেখা যায় বাপজি অনেক ছেলে সকালবেলায় উঠে কাপড় খুঁজে বেড়ায়, বাস্তব কথা বলছে, অনেক মানুষ এরকম দেখা যায়। অনেকে গিট মেরে শুয়ে থাকে, দুই পায়ের মাঝখানে গিট মারে, আর যাদের কাপড় হাঁটুর উপর উঠে যায় তাদের গিট মারাই দরকার। তা আপনার ওই কাপড় যদি উঠে যায় তাহলে তার ইজ্জতের হানি হবে, সন্তান তো বুঝতে পারে। এই জন্য বাপজি সন্তানকে ফুসলে ফাসলে তাকে আস্তে আস্তে বাপজি একদিন দুদিন করে 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 মাঝে মাঝে শোয়াতে শোয়াতে তাকে আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করতে হবে। হঠাৎ করে একদিনে সে থাকতে পারবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলা শুয়ে আছে, তার ভাইরা শুয়ে আছে, ওনার আব্বাও শুয়ে আছে। কেতাবে লিখেছে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা স্বপ্ন দেখলে। স্বপ্ন কি দেখলে তা আল্লাহ কোরআনে বলেছে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে বাবা ওই স্বপ্নের মাধ্যমে নেমে আসলাম। আসার পর ইউসুফ নবী বলে দেখলাম ওই তারাগুলো চাঁদ সূর্য গুলো তারা আমার পেছন দিকে সিজদা করে না, তারা আমার পায়ের নিচে এসে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী মনে মনে চিন্তা করেছেন ওই রাত্রিবেলায়, ওগো মাওলা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য কেন তারা নেমে আসলো? আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি একাই বাপজি ঘরের উপরে বাপজি ঘরে বসে আছেন, ঘুমটা ভেঙে গিয়েছে, বিছানায় তিনি বসে আছেন। ইউসুফ নবী চিন্তা করলেন মাওলা এই স্বপ্নের কথা আমি কাকে বলবো, ভাইদেরকে বলবো না আব্বাকে গিয়ে বলবো? কারণ এই কথা দেখে বোঝা যায় ইউসুফের ভাইয়েরা বাপজি তারা আলাদা ঘরে ছিল। একই ঘরে থাকলে বাবা ইউসুফের রাত্রিবেলা ডাক দিয়ে বলতো আব্বা কিংবা ভাই আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, কিন্তু এই কথাটা না ডেকে তার চিন্তা করেছিল মাওলা আমি আমার স্বপ্নের কথা ভাইদের কাছে গিয়ে বলবো না আমি আব্বার কাছে গিয়ে বলবো। চিন্তা শুরু করে দিলাম। হযরত ইউসুফ কিছুক্ষণ ধরে চিন্তা করার পর ইউসুফ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি দেখেছি কেনান শহরে আমি আব্বার দরবারে দেখি যে মানুষেরা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সকালবেলায় তারা আসতো, কেউ মহিকাল বেলা আসতো, কেউ দুপুর বেলা আসতো। আসানোর পর হযরত ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলতেন গো নবী পয়গম্বর আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, আপনি ব্যাখ্যা করে দেন, আপনি মানে করে দেন। হযরত ইউসুফ নবী বলেন আমি দেখেছি আমার আব্বা স্বপ্নের বাপজি তাবির করে দিতে, স্বপ্নের মানে করে দিতে। ইউসুফ দেখলেন না আমি ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে বাবা নিজের আব্বা যে ঘরে শুয়ে আছে সে ঘরের দিকে বাপজি চলে যাচ্ছে। ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি ভাইরাও তারা বাপজি সকালবেলা বিছানা থেকে উঠেছিল। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে ইউসুফের ভাইদের মধ্যে থেকে বাবা সুমন বলে বাপজি যে ভাইটা ছিল ওই ভাইটা দেখলো ইউসুফ ভাই বিছানা থেকে উঠে প্রতিদিন আমাদেরই কাছে আসতো দেখা করতে। আমরা ঘুমিয়ে থাকলে ইউসুফ ভাই সে আমাদেরকে জাগাতো। আজকে আমাদের ইউসুফ ভাই আমাদেরই ঘরের দিকে না এসে দেখলাম আমার ইউসুফ ভাইকে দেখলাম আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে। ইউসুফের চেহারার দিকে চিন্তিত মনে হলো। ওনারা মনে মনে নাই
শুধু সুমন বলে ভাইটা চিন্তা করলো, দেখি আমি চুপি চুপি পেছনে যাই, আমি আমার আব্বার ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো আমার ভাই ইউসুফ ভাই আমার আব্বা কি বলে একটু দেখবো। আমি একটু আড়াল থেকে শুনবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেছিলেন, আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলেন, বাবা কি স্বপ্ন দেখেছো বলো। ইউসুফ নবী শুধু বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীর বাপজি শুধু বাপজি আপনার কথাটা শোনার পর ইয়াকুব নবী বাপজার বসে থাকতে পারলেন না, উনি ছুটে এসে ইউসুফ নবীকে বাপজি পাঁজা মেরে ধরলেন, আদর করে জোরে ধরে ইউসুফ নবীর বাপজি কপালে চুমা দিয়ে বলেছিল, বেটা আর কি দেখেছো মালাও। বলে, আব্বা এমন কিছু দেখে নাই, শুধু এই স্বপ্নগুলো দেখেছে, আপনি একটু মানে করে দাও। ওগা আব্বা আসমানে দেখলাম কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকাও এবং চাঁদ সূর্য তারা কেন আমার পায়ের নিচে এসে সেজদা করলো। ওগা আমার আব্বা আর কেন তারা আসলো না, আর 11টাই তারা কেন আসলো, চাঁদ কেন আসলো। আব্বা আপনি মানেটা বলে দেন, কারণ আপনি স্বপ্নের মানে করতে পারেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানে করে দিব রে বাবা, একটু দয়া করে দেখো বাবা ইউসুফ, ঘরের বাইরে দেখো তোমার কোন ভাইরা লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী ছোট ছেলে, ইউসুফ নবী বাপের কথা শুনে বাবা ঘরের বাইরে ডান পাটা দিয়ে দিলেন। আল্লাহর নবী বাপ যে আপনার নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাথরুম থেকে বাবা না আয়, এমনি সেই ঘর থেকে ইয়াকুব নবীর ছেলে ইউসুফ উনি ডান পাটা বাপ যা আপনার বের করার পর উনি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন, ইউসুফ নবী আলাইহিস সালাম কাউকে দেখতে পেলেন না। এসে বলেন, আব্বা আমি ঘরের বাইরের দিকে লক্ষ্য করে দেখলাম কোনো ভাই দাঁড়িয়ে নাই। ইয়াকুব নবীও জানতে পারলেন না, কিন্তু কেতাবে লিখেছে বাপজি তার ছোট ছেলের ইউসুফের ভাই বনিয়ামিন নয়, তার প্রথম বিবির 10টা ছেলের মধ্যে দ্বিতীয় ছেলেটা সুমন বলে নাম, সে লুকিয়ে ছিল। ইউসুফও জানতে পারলো না, ইউসুফের ভাই ইয়াকুব নবীও জানতে পারলো না। এখান থেকে বাপজি পরিষ্কার একটা কথা, অনেক মানুষ বাপজি তারা বলে যে গায়েবের খবর আল্লাহ তো জানে, তার সাথে হাতে নবী রাসূলরাও দিতে পারে, তারাও জানে। তাই বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন একটু জোরে বলুন, আমার আল্লাহ। বাদ বাকি কোনো মানুষ পৃথিবীর দিতে পারে না, এমনকি নবী রাসূলরাও জানে না। গায়েবের খবর অতটাই জানে মানুষের কাছে দিতে পারতে যতটা জিবরিল আলাইহিস সালাম নবী রাসূলকে বলে দিতে, তার বাইরে বাপজি বলতে পারতেন না। ইয়াকুব নবী বলেন, বাবা কেউ নেই বলে নেই, আমি দেখলাম আড়ালে ডান দিকে বাম দিকে তাকে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, ওরে আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি কথাটা বাপজি ধরলাও, ডাক দিয়ে বলেন, আব্বা
আমাদের মা দুটো হতে পারে, কিন্তু আব্বা আপনি তো আমাদের দুজনারই একটাও। আমার সমান ভাই ধরা আব্বা আপনি, ও আব্বা আপনি আমাদের আব্বা আপনি। আমাদের মা দুটো, এটা শুধু পার্থক্য, বাপের দিক দিয়ে পার্থক্য নাই। ও আব্বা জান, আপনি কেন আপনি ভাইদের কাছে আলা ইখওয়াতিকাও, ভাইদের কাছে স্বপ্নের কথা তুমি বলো নাও, কেন আপনি আমাকে বারণ করলেন বলার? ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, ফায়াকিদু লাকা কাইদা। ও আমার কলিজার টুকরা ছেলে ইউসুফ, তোমার ভাইদের কাছে বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওগো ছেলে এসো, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। খবরদার তুমি বলো না মানুষ এত শয়তান, শয়তান মানুষের এত দুশমন, মানুষ মারামারি হয়ে যায়। যখন মারামারি হয় তখন বাপজি ভাই পক্ষে দুজনাই টং থাকে, তাদের কাছে শয়তান বিরাজমান অবস্থায় থাকে। তাদের সিরিয়া ফুসে পায় বাপজি, সে ঘেরাও ঘোরা করে, রক্তের সাথে সাথে মিশে যায় শয়তান। সেই সময় তাদের কিছু মনে হয় না, যখন একটা মানুষ আর একটা মানুষকে দুর্বল পেয়ে মেরে দেয়, মৃত্যুর পরে হয় মারিয়ে যায়, না হলে ফাটিয়ে যায়, না হাত কাটিয়ে দেয়। এক কথায় ক্ষতি হয়ে গেলে শয়তান আর থাকে না, পালিয়ে যায়। যখন পালিয়ে যায়, যেই লোকটা মারে সে তখন তো বাপজি মারিয়ে ধরে পালিয়ে ঠেলে যায়, কিন্তু পালিয়ে যায় যেখানে যা লুকায় সেখানে গিয়ে কিন্তু চিন্তা করে, আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম। কিন্তু এই কথাটা লোকের সামনে সে কিন্তু বলে না, বহুদিন পরে কিন্তু বলে আমি অন্যায় করেছিলাম। তখন শয়তান থাকে না। তাই ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার ছেলেরা, না শয়তান নিশ্চয় প্রকাশ্য মানুষের দুশমন। সাবধান, তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। এসো বলেন, আব্বা আমি বলবো না, কথা দিচ্ছি, আপনি বলুন 11টা তারা, চাঁদ, সূর্য, এরা কেনই বা আমার কাছে এসে সিজদা করলো, এর ব্যাখ্যাগুলো একটু বলুন। ডাক দিয়ে বলল, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলো টোটাল ভাই হচ্ছে আমরা 12টা। বলে তোমাকে বাদ দিলে কটা থাকে? 11টা। তারা কটা এসেছিল? 11টা। বলে ইউসুফ, এমন একটা দিন আসবে, সময় আসবে, সেই দিন থেকে নিয়ে তোমার সব ভাইয়েরা, 11টা ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, আব্বা চাঁদ সূর্য মানে কি? ওরা কেন সিজদা করলো? আসমান থেকে কেনই বা তারা নেমে আসলো? বলে, বাবা ইউসুফ, চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি। এমন একটা সময় আসবে, সে সময় তোমার আব্বা মা তোমার কথা মানতে বাধ্য হবে। ইউসুফ নবী হাসছেন, বলে, আব্বা আমি এমন কি হব? ভাইরা, আপনি, মা, সকলে আমার কথা অনুযায়ী চলবে? আমি তো আপনাদের পেটের ছেলে। বলে, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমাকে পৃথিবীর উচ্চ সম্মানের অধিকারী করবে মানুষের মধ্যে থেকে। বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। উচ্চ সম্মানের অধিকারী মানে এখানে ওলামারা অনেকে বলেছে নবুয়ত দান করবে তোমাকে, এটা বলেছিলেন ইয়াকুব নবী। আর নবী রাসূলরা পৃথিবীর সব মানুষের চেয়ে বাপজি বড়। হযরত ইউসুফ নবী বলে, ভাই ওগো আব্বা আমি ভাইদের কাছে আর বলবো না। বলে, ঠিক আছে বেটা যাও। ইউসুফ নবী চলে গেলে তার স্বপ্নের কথা শুনে নিল তার ভাই সুবন, এবং মানেটাও যে জানতে পারলো তা ইউসুফ বাপজি জানে না। ইউসুফের ভাইদের সাথে কথা বলে ইউসুফ আবার চলে গেল ঘরে। ইউসুফের সুমন ভাই সে তাড়াতাড়ি করে বাপজি তারা ঘরে ঢুকে বললো, ভাই আমরা 1 মাইল যে 10টা ভাই, তাড়াতাড়ি একত্রিত হও। বলে, কেন? বলে, হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে।
এক জায়গায় হয়ে গেল। সুমন আবা বলছে, ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনিয়ামিন আছে কিনা। বলে কেন? বলে উ থাকলে বলা যাবে না, এটা ভয় আছে। ইউসুফের ভাই ভাই থাকলে বলা যাবে না। আমাদের বাপজি, আপনারা অনেকে আছেন বাইরে যাতায়াত করেছে, এখনো করছে। গোটা পশ্চিম বাংলার বাইরেও মানুষ এই বাঙালিদেরকে দেখে বাপজি ভয় পায়। কথা ঠিক না বেঠিক বলে? এই বাঙালিদের খুব বুদ্ধি, অপস্থিত বুদ্ধি এই বাঙালিদেরকে আল্লাহ দান করেছে। কিন্তু বাঙালিরা এরা বাপজি আপনার ওই নারীর পেছনে পড়ে বাপজি তারা মেধাটাকে কাজে লাগাতে পারে না, নষ্ট হয়ে যায়। তাহলে এত ব্রেড। আমাদের উস্তাদ শোনাছিলেন যে বিহারিরা বাপজি আপনার ট্রেনে সফর করছে, ট্রেনে বগিটা আছে তো গোটা বগিটাতে বাপজি সব বিহারি লোক। বাহিরকার মানুষ সফরে গেলে 8 জন 10 জন করে যায়, গ্রামের এলাকার মানুষ। আর সফরে এলাকার মানুষ দল বেঁধে যাওয়াটা ভালো, এতে উপকার হয়। কিন্তু আমরা অনেকে মারামারি করে হিংসা হিংসি করে নিয়ে যাইনি। তো বিহারিরা গোটা বগিটাতে বাপজি যে বগিতে ঢুকেছে ওরা সবাই তো ট্রেনে যাচ্ছে। তো বলছে যে ভাই ভাবে চুপচাপ তো বসে থাকা যাবে না। তো যেহেতু বিহারি তারা সবাই হচ্ছে আপনার হিন্দি ভাষী, উর্দু ভাষী, উর্দু তো কথা বলছে। তখন বলছে ভাই আপনাদের সামনে, মানে বলছে যে आप लोगों को सामने के হেকায়ত বয়ান করুঙ্গা। তা বলছে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো। তো সমস্ত বিহারিরা বলছে হ্যাঁ হ্যাঁ হাজরাত বলিয়ে বলিয়ে করছে, বলেন বলেন। তখন ওই বিহারি যে গল্প শোনাবো বলছে, সে বলছে ভাই ইস কামারা মে দেখো কোই বাঙালি মৌজুদ है कि না। বলছে দেখো এই ট্রেনের ভিতরে এই বগিটাতে কোনো বাঙালি আছে কিনা। এর গল্প শোনা লেগে বিহারি লোকরা এদিক ওদিক তাকে বলছে ভাই এই কোই বাঙালি নেই है इस कमरा में। তা বলছে এই বগিতে কামারাতে নাই একটা বাঙালি নাই, বলে না। তখন এবারে বলছে ভাই सुनिए आप लोग। তা বলছে তো বলিए। তখনই বলছে যে ভাই এক জঙ্গল के अंदर एक तालाब है। এরা ওরা তো যেহেতু হিন্দি ভাষী তো সব বলছে হ্যাঁ 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 ঠিক है ঠিক है, সব জোর বেঁধে বলছে জোর আওয়াজে। তালাব মানে হচ্ছে পুকুর। বলছে জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। তখন বলছে ওই যে গল্প শোনাইছে ভাই ওই এই তালাব কি কিনারা में दरात थे। বলছে ওই পুকুরের ধারে একটা গাছ আছে। हाँ हाँ भाई ठीक है ठीक है। তখন আবার বলছে ভাই हाँ उसके बाद बोलिए। তখন বলছে যে ওই दरख्त का जो पत्ता है ना, जो पत्ता, वो पत्ता जो पत्ता पानी में गिरेगा एमनी कुछ। तो जो पत्ता दरख्त का पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा, और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। तो हाँ 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 ठीक है ठीक है, बहुत बढ़िया बात है बहुत बढ़िया बात है। कुछ খুব বড় কথা বলছে। ও বুঝাতে চাইছে যে পাতা যদি পড়ে যায় পানিতে তো কুমির হয় ওই গাছের পাতা থেকে, আর ওই পাতা আবার মাটিতে পড়লে বাঘ হয়ে যায়। তখন একটা বাঙালি ছোট্ট লোক সে চুপচাপ বসে বসে শোনার পর বলছে হযরত এক সওয়াল পুছুঙ্গা আপকো। বলছে আপনাকে একটা প্রশ্ন করব। তখন বলছে पूछिए। বলছে বলো। তো বলছে आप तो बता चुके हैं जो पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा, और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। मैं मान लिया, लेकिन भाई मेरा सवाल का जवाब दीजिए कि एक ही पत्ता आधा पानी में गिरेगा और आधा मिट्टी में गिरेगा, उस पत्ता से क्या बनेगा। उन्हीं बोलते চাইছে যে একটা পাতা পানিতে আর আধখান পড়েছে মাটিতে। আচ্ছা বলেন ওরকম অনেক সময় দেখা যায় না পাতা কিছুটা ভিজে থাকে আর কিছুটা উপরে থাকে, ওই পাতা থেকে কি হয়। তখন বলছে पहली तो बता चुका যে इस कमरा में कोई বাঙালি है कि না। মানে বলছে যে আমি প্রথমেই বলেছিলাম যে দেখো বাঙালি আছে কিনা, যদি বাঙালি থাকতো তাহলে ওকে তার গল্প বলতো না, বন্ধ করে থাকতো। তো ইউসুফের ভাই সে জানে যে ইউসুফের ভাই বনিয়ামিন থাকলে বলা যাবে না। ইউসুফ খুব চালাক, তার ছোটতে বুদ্ধি তার মেধা, গোটা এলাকার মানুষরা তার প্রশংসা করত। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা মিশরের কেনারের লোকেরা, কেনাল শহরের প্রতিটা মানুষ সবাই ইউসুফ ইউসুফকে পাগল।
সবাই ইউসুফের প্রশংসা করত। এতে ইউসুফের ভাইদের বাপজি আপনার রাগ হতো যে আমার ভাই কেন প্রশংসা করছে। ভাই আমি একটা কথা বলি, এর মধ্যে আমি কয়েকটা জাল সাথে একটু লক্ষ্য করে দেখছি। বক্তা তো বাপজি অনেক রকমের আছে, নাই বলে? আচ্ছা বলেন, গলার আওয়াজ এ সবারই কি সমান? কথা বলে, সবারই সমান না। আল্লাহ রসুল বলেছেন এই গলার আওয়াজ, কণ্ঠ, এগুলো আল্লাহর দান। আল্লাহ নবী বলেছেন এক একটা মানুষকে আল্লাহ গলাতে জাদু ফিট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জাদু, যার গলার আওয়াজে সে গান বলুক আর গীত বলুক আর যাই বলুক না কেন, কণ্ঠ ভালো লাগলে শুনতে ভালো লাগবে। আমি দেখছি কয়েকটা জালসাতে, আমি বলতাম না, আমি একটু ইশারাতান বলছি, আমি দেখছি এক শ্রেণীর কিছু আলেম, তারা বক্তা নয়, তাদেরকে দেখা যাচ্ছে তারা জালসা সেরকম তাদেরকে মানুষ ডাকে না। এসে যদি জালসা তারা যদি 10 মিনিট টাইম দেওয়া হয়েছে ওদেরকে, কি 20 মিনিট, তখন বাপজি সে বিরাট ব্যাপার ভাবিয়ে ও আবেগে বুঝে ফেলছে। ভাই হ্যাঁ, গলার কণ্ঠ শুনলে শুধু হবে না, কিন্তু আদৌ কিন্তু সুর করে ওয়াজ করতে পারে না। ওই যে বলবে কথাটা, শুরু করে সে ওয়াজ করতে পারে না, তার গলার কণ্ঠ ভালো না। আরে ভাই তোর গলার কণ্ঠ ভালো না, তুই কেন কণ্ঠের বিরুদ্ধে কথা বলবি? ওটা তো আল্লাহ তোকে দেয়নি। এরকম কয়েকটা জায়গাতে দেখছি, এটা না বলাই দরকার আলেমদের। আমার আপনারা দেখবেন পৃথিবীতে দামি দামি আলেম তারা সুর করে করে বক্তব্য দিচ্ছে, এই তো আল্লাহর দান। এই বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুম আলিয়া, অনেকে হয়তো ওয়াজ ফলো করেন আপনারা। আল্লাহ এত গলাতে মধু দিয়েছে, অনেক যুবক তারা বলছে যে আমরা হাফিজুর রহমান সিদ্দিকের হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু কার কথাতে যে বাপজিকে কাকে যে আল্লাহ হেদায়েত বানাবে একমাত্র আল্লাহ তো জানে। ওনারা বলছেন যে ওনার বক্তব্য শুনে আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি। কেউ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ বলছে বক্তা আমির হামদার বক্তব্য শুনে নামাজ পড়ছি, কেউ বলছে অনেক যুবকের শোনা যে মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছে, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। এরকম নাই ভাই? অনেকে বলে না, অনেকেই বলে, কিন্তু বাপজি এটা বলা ঠিক নয়। এই আওয়াজটা আল্লাহর দান। আমি বলছিলাম যে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার ব্যবহার প্রতিটা মানুষ প্রশংসা করত। তাই ইউসুফের বাপ যে সমর বলে ভাইটা বলল, একই সঙ্গে একত্রিত হও, আমি কিছু কথা আলোচনা করব। বলে কি? বলে ভাই আর জানো ইউসুফ রাত্রিবেলায় কি স্বপ্ন দেখেছে? বলে না, আমি জানি না। বলে ভাই ইউসুফ রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানে অধিকারী হবে, ইউসুফকে সবচেয়ে দামি লোক বানাবে। ইউসুফের 10টা ভাইয়ের মধ্যে থেকে বাপজি যে বড় ভাই ইয়াহুদ, তিনি বললেন মুচকে হাসি দিয়ে, ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় হোক না, সে তো আমাদের ভাই, আমরা মা দুটো বাপ তো একটাই, পার্থক্য শুধু মায়ের কাছে, অসুবিধা নেই, আমাদের ভাই তো। ডাক দিয়ে বলে ভাই সংখ্যায় আমরা কম না ওরা? বলে ইউসুফরা সংখ্যা কম, আমরা বেশি, আমরা কেউ দাবি হতে পারবো না, আর ও দাবি হয়ে যাবে। ওগো ভাই, গোটা গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে কথা বলে, সবাই আমাদের ব্যবহার খুশি না, আর ইউসুফের ব্যবহারে খুশি। তার আখলাক চরিত্র এত ভালো, লোকে বলে আমার আব্বাকে দেখেছি আমাদের সব ভাইদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো ভাই, আমরা যদি ইউসুফকে উকতুলু ইউসুফা আবিতুরাহুহু আরদা ইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা যদি ইউসুফকে যদি আমরা জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের উপর যে মহব্বত ছিল সেটা আমাদের উপর চলে আসে। ইউসুফের ভাই ইয়াহুদ বলে ভাই, মুখে যতটা বলা সহজ, বাস্তবে অতটা পরিণত করা সহজ নয়। ভাই আমরা প্রায় রাত্রি 12টা বাজতে চললো, আর মানুষ তো বাপজি সারাদিন খাটাখাটনি করছে, আর রাত্রি 12টা মানে বিরাট রাত্রি। আমি দেখছি 4-5টা করে মানুষ উঠছে চলে যাচ্ছে। তো ভাই যাই হোক, আর কিছুক্ষণ বসে ভাই, আর কিছুক্ষণ একটু বসে
ইনশাল্লাহ আখিরি দোয়া হয়ে যাবে। যেহেতু এখানে বসে আছেন কমিটির তরফ থেকে ভাইজান, হয়তো আমি ওনার নামটা জানি না, উনিও তো দেখতে পাচ্ছেন। মানুষ যদি দুজন চারজন করে ভাবে উঠতে উঠতে চলেই যায়, তাহলে দু চারটা লোক নিয়ে বাপজি 10টা লোক নিয়ে কথা বলতে ভালো লাগবে না, আর যারা বসে থাকবে তাদেরও শুনতে ভালো লাগবে না। যারা থাকবে বসে তারা ভাববে এ কখন দোয়া করবে, দোয়া করলেই তো চলে যাবে। আর দোয়াটাও বাপজি খুব মূল্যবান জিনিস। আমাদের অনেকের আব্বা মা আত্মীয় স্বজন অনেকে চলে গিয়েছে, সবার জন্য বাপজিকে খাস করে দেওয়া হবে। আর কিছুক্ষণ বসে ভাবছি আর এটা একটু আলোচনা করে ইনশাল্লাহ দেওয়া হবে। ভাই আমি বলছিলাম যে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, তার ভাইরা বলল ভাই ইউসুফকে মারাও তো সহজ নয়। সুমন বলল ভাই মারা একেবারে সহজ। বলে কি করে? বলে আমার যুক্তি অনুযায়ী যদি তোমরা কাজ করো। বলে কি কাজ? বলে ইউসুফ ছোট ছেলে, সে কিছু বুঝে না, তার বুদ্ধি কম আছে এখন আমাদের তুলনামূলক। ও আমার ভাইরা, আমার ভাই ইউসুফ কোনোদিন মাঠে যায়নি বেড়াতে। আমরা ইউসুফকে মাঠের লোভ লালসা দেখাবো। ইউসুফকে যদি আব্বা যেতে না দেয় তাহলে ইউসুফকে বলবো তুমি কাঁদতে লাগবা, বাকিটা আমি দেখে নেব আমরা। কিন্তু ইউসুফকে যে আমরা চক্রান্তর জাল বিছাচ্ছি, আমাদের ভিতরে যে ষড়যন্ত্র, এটা ইউসুফ যেন টের না পায়, জানতে না পারে। বলে ঠিক আছে চল। ইউসুফকে বাপজি আড়ালে ডাকলো। ডাকার পর ইউসুফ নবী আলাইহিস সালামকে বুঝালো ভাই একদিন যদি মাঠে যাস ভাই আর জীবনে বাড়িতে থাকবি না। মাঠে গেলে দারুণ দারুণ পাখি দেখতে পাবি, মাঠে গেলে অনেক গাছ গোছালি দেখতে পাবি ভাই, মাঠে এত মিষ্টি বাতাস, একদিন গেলে আর বাড়িতে থাকবি না, মাঠের বাতাস খেলে শরীর ভালো হয়। ইউসুফ বলল ভাই আমার আব্বা তোমাকে যেতে দিবে না। বলে আব্বার কাছে অনুমতি চাইবি, যদি যেতে না দেয় তাহলে কাঁদতে লাগবি, তারপর বাকিটা দেখে নেব। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি জানেন না ইউসুফের ভাইরাও তারা বাবা চক্রান্তর বাপজি জাল বেছে দিয়েছে। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইদেরকে বাপজি ডাক দিয়ে নাই। ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামকে গিয়ে বলেছিলেন আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল বাবা তুমি মাঠে যেও না, ছাগল চড়াতে তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত যেতে দিইনি। তোমার ভাইরা ছাগল নিয়ে যায়, তোমার যাওয়ার দরকার নাই। ইউসুফ নবী বলেন আব্বা আপনি আমাকে পাঠিয়ে দেন। বলেন না বাবা তুমি মাঠে যেও না, তোমাকে একটি বালা চোখের আড়াল করে আমি থাকতে পারবো না। ইউসুফ গো আমি তোমাকে সব ছেলে চেয়ে বেশি ভালোবাসি। বলে বাপজি ইউসুফকে বাপজি কোলে তুলে নিলেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে বাপজি আপনার মহব্বত করে সোহাগ করেছেন। বাবা শুনে নাই, ইউসুফ নবী কান্না করতে লাগলেন। ইউসুফের ভাইরা তারা পাঁচিলের আড়াল থেকে বাপজি কথাগুলো শুনছিল। যখন দেখলো ইউসুফ ভাই কান্না করতেছে রে বাবা, ইউসুফের ভাইরা অজানার ভান করে বাপজি তারা ইয়াকুব নবীর কাছে গেল। ডাক দিয়ে বলেছিল আব্বা আমাদের ছোট ভাই কেন কান্না করেছে বল। ইয়াকুব নবী বলেছিল বাবা হঠাৎ করে আমার ছোট ছেলে ইউসুফ কেন কান্না করতে লাগলো জানি না। আমাকে লাগবে না, আপনি খান। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করতে লাগলো। এত বারণ করে শোনো নাই রে বেটারা, তোমরা একটু বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায়। কিন্তু ইউসুফের বাপজি ভাইয়েরা যে বাপজি তারা যুক্তি দিয়েছে, এই কথাটা ইয়াকুব নবী বাপজি জানতে পারলো না। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলল আব্বা শুধু মাটি তো যেতে চেয়েছে। বলে হ্যাঁ বাবা। বলে আব্বা কোনদিন মাঠে যাই না, আজকে অনুমতি দাও, আমরা 10টা ভাই ইউসুফকে নিয়ে যাব। আব্বা চিন্তা করবেন না, মাঠ ঘুরে নিয়ে এসে আমার ভাই মহব্বতের কলিজা টুকরা ছোট ভাইকে আবার আপনার কাছে নিয়ে এসে রেখে যাব।
হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমাদেরকে বুঝাতে বললাম আর তোমরা উল্টা বলতে লাগলে। এসবকে নিয়ে যাবা বলে, হ্যাঁ যাহা তো ভাইরা নিয়ে যাব বললেন। আর এসব মাপজা আরো জোর দিয়ে কাঁদতে লাগলেন, বলে আব্বা ভাইরা আমাকে নিয়ে যাবে, আপনি যার অনুমতি দিয়ে দেন। ইয়াকুব নবী বললেন, বাবা আমার ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও, শুনে নাও ইউসুফ রৌদ্রে থাকতে পারে না রে বাবা, আমার ইউসুফকে রৌদ্র লাগবে। শুনে নাও আমার ইউসুফকে রৌদ্র লাগবে, খবরদার তোমরা নিয়ে যেও নাও। বলো ইউসুফকে রৌদ্র লাগলে তোমরা কি করবা? আমার ইউসুফ ছেলে রৌদ্র সহ্য করতে পারবে না। ইয়াকুব নবীর সব ছেলেরা তারা বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি ইউসুফকে যদি রৌদ্র লাগে, ওগো আমার আব্বা খুরমা পাতার তাজ বানাবো, খুরমা পাতার তাজ বানিয়ে আব্বা ইউসুফের মাথায় পরে দেব, সূর্যের তাপ আর ইউসুফকে লাগবে না। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন এটা বাবজি কেটে দিল, দলিল দিয়াও। আবার ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা আমার ইউসুফকে নিয়ে যেও না, শুনে নাও ইউসুফকে যদি রৌদ্র থেকে যদি আড়াল করো, শুনে নাও আমার ইউসুফ বাড়িতে থাকে বারবার ঘন ঘন খেতে চায়, আমার ইউসুফ ক্ষুধা সহ্য করতে পারে না। ওরে আমার ছেলেরা মাঠে ইউসুফকে ক্ষুধা লাগলে বলো ছেলে তোমরা আমার ইউসুফকে কি খেতে দেবা বলো। ইউসুফের ভাইরা তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা আমার ভাই ইউসুফকে যদি ক্ষুধা লাগে আপনি চিন্তা করবেন না, আমাদের কাছে দুম্বা থাকে, ওট থাকে। বলে হ্যাঁ দুম্বার ওট দহন করে গো আব্বা আমার ছোট ভাই ইউসুফকে পান করাবো। ইয়াকুব নবী দেখলেন না, এ যাই বলছি তাই বাবজি কথার বিপরীত ওরা কথা খাড়া করছে, আসলে তো ওরা নিয়ে যাবে কৌশল করে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম এই দুটো কথা বলার পরে বেরা হাত ওখানা জোড় করে ধরে বললেন, ওরে আমার ছেলেরা ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহিম ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছেন, আমার ছেলেরা আমার ভয় হতেছে, ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার ছেলেরা ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, হয়তো তোমরা 10টা ভয়রানির প্রতিযোগিতা নাম দিবা, খেলাধুলাতে তোমরা হয়তো মুগ্ধ হয়ে থাকবে বাবা, আর ওই সময় জঙ্গল থেকে নেকড়া বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে নেবে। আয়াকুলাহু যিবু, আকালা ইয়াকুলু মানে হচ্ছে খাওয়া, আরবিতে খাওয়াকে আকালা বলা হয়। আর জীবন শব্দের অর্থ হচ্ছে বাপজি নেকড়ে বাঘ, খুব শক্তিশালী রাগীর বাঘ। আমার ছেলেরা আমার ইউসুফকে মনে হয় নেকড়ে বাঘে খেয়ে নেবে, এটাই আমার ভয় হচ্ছে। অখাফু সাথে সাথে ইয়াকুব নবী আলাইহিস সালাম তার বাপজি আপনার বলা হয়েছে, ছেলেরা ডাক দিয়ে বলেছিল ওই সময়, কালু তারা সবাই মিলে বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আব্বাজান যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া মাগে খেয়ে নেয়, ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, আব্বা আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমরা সবাই নুকসানের মধ্যে পড়ে যাব। আব্বা চিন্তা করবেন না, আমরা 10টা ভাই 10টা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ছোট ভাইকে কেড়ে নিতে পারবে না।
ওগো আব্বাজান, আপনি অনুমতি দেন। ইয়াকুব নবী দেখলেন আর দলিল খাড়া করা যাচ্ছে না, যেটি বললাম সেটাই ওরা কাটিয়ে দিছে, আর বিপরীত কথা তারা ফিট করেছে। লাস্টে বলল বাবা নিয়ে যান, কিন্তু আমার ছেলে ইউসুফকে লক্ষ্য রাখে। শুধু হুকুমটা দিয়ে দিয়েছেন বাবা। ইয়াকুব নবী আলাইহিস সালামের বড় ছেলে ইয়াহুদ ইউসুফকে তুলে নিলাও। তুলে নিয়ে বাড়ির ভিতরে বাপজি দরজা দিয়ে বেরোনোর সময় আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে জোরে জোরে গালে মুখে বাপজি চুমা দিলাও। এত স্নেহ করতে লাগলো, মহব্বত দেখাতে লাগলো। হযরত ইয়াহুদির কাছ থেকে বাপজি রাস্তা দিয়ে যেতে যেতে 10টা ভাই বাপজি একে একে কাড়াকাড়ি শুরু করে দিলাও। সবাই নাই, আর বাপজি ইউসুফকে চুমা দেয়, মহব্বত করে, কোলে নিয়ে যায়, তাকে হেঁটে হেঁটে বাপজি যেতে দেয় নাও। ইয়াকুব নবী আলাইহিস সালাম ঘরের দরজা থেকে বাপজি মাঠের রাস্তার দিকে চেয়ে থাকলেন। ইউসুফকে যত দূর নজর পড়া গেল দেখতে পাওয়া গেল ইউসুফের ভাইরা এইভাবে বাপজি পেছন দিকে ঘুরে যত দূর দেখতে পেল ইয়াকুব নবী আলাইহিস সালামকে যেতে যেতে অত দূর পর্যন্ত তারা চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছিল। ইয়াকুব নবী আলাইহিস সালাম জানে নাও ওই চুমার ভিতরে ভয়ঙ্কর বাপজি ষড়যন্ত্র লুকিয়ে আছে। ইউসুফের আব্বা ইয়াকুব নবী বাপজি জানেন নাও। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দেব নাই বাবা। ইয়াকুব নবী আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার 10টা ছেলে যেইভাবে আমার ইউসুফকে ভালোবাসছে, আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে আমার ইউসুফের ক্ষতি করতে পারবে না, ইউসুফকে খেতে পারবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম যখনই বাপজি ইয়াকুবের নবীর চোখের আড়াল হয়ে গেল, হযরত ইয়াকুব নবী আর দেখতে পেলেন না। জঙ্গলে তারা বাপজি প্রবেশ করল, গভীর জঙ্গলে বাপজি চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই সুমন বলে ভাইটা ইউসুফকে বাপজি কোলে নিয়ে নিল। আর সুমন ভাইটা তার চক্রান্ততে বাপজি ইউসুফের অন্য ভাইরা রাজি হয়েছিল। ইউসুফের সুমন বলে ভাই ফাঁকা জায়গায় জঙ্গলের ভেতরে বাবা দাঁড়িয়ে গিয়ে বলে, বড় ভাই তোমরা কি ভুলে গিয়েছো আমরা কি কারণে ছোট ভাইকে নিয়ে এসেছি? ইউসুফ বলেছিল, ভাই সুমন কি ব্যাপার, হঠাৎ করে কেন এই কথা কেন তোমরা বলছো বলো? সবারই চোখগুলো বাপজি মোটা মোটা হয়ে গেল। হযরত ইউসুফের বাপজি আপনার ভাইয়ের চেহারার দিকে বাপজি সুমনের দিকে বাপজি তাকানো যায় না রে বাবা। মানুষকে যখন জবাই করব, গুলি করব কিংবা মেরে ফেলবো বলে যখন এরাদা নিয়ে একেবারে বাপজি মারার জায়গায় যখন পৌঁছে যায়, যে ব্যক্তিরা মারতে যায় ওই ব্যক্তিদের বাপজি চেহারার ফিগার কিন্তু আলাদা হয়ে যায় না, ভয়ঙ্কর চেহারা হয়ে যায়। ইউসুফ নবী আলাইহিস সালাম ভাইদের দিকে তাকে দেখলেন, ভাইদের মন মানসিকতা বাপজি ভালো নয়। ইউসুফ নবী আলাইহিস সালাম সুমনকে ডেকে বলল, ভাই গো কি ব্যাপার, তোমরা কি যুক্তি করে এসেছো বলো? সুমন বলল, ভাই আজ রাত্রিবেলা স্বপ্ন দেখেছিলি? বলে হ্যাঁ। বলুন ভাই এই স্বপ্নের কথা আমি আব্বাকে ছাড়া কাউকে বলি নাই, আমি আর আব্বা আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই, তুমি কেমন করে জানলাও? সুমন বলেছিল, ভাই তুমি ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছিল ওই সময় পেছন পেছন গিয়ে আড়ালে দাঁড়িয়েছিলাম, আব্বার ঘরের আড়ালে। ও ইউসুফ ভাই তোমাকে নাকি উচ্চ সম্মানের অধিকারী করবে? বলে হ্যাঁ, এটা আব্বা বলেছে, আমি তো ইচ্ছাকৃত বলি নাই। বলো ভাই আব্বাকে দেখেছে তোমাকে বেশি ভালোবাসতে, গ্রামের লোকেরা তোমাকে বেশি ভালোবাসে, ওরে এসো আর তোমাকে বেঁচে রাখবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম হাত ওখানা জোড় করে ধরে বলেছিল, ভাই আমি তোমাদের কলিজার টুকরা ছোট ভাই, কিন্তু বাপজি তারা শুনল না, তাদের 10টা ভাইয়ের দিলগুলো বাপজি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল।
দিল বাপজি নুরু হলো না। ইউসুফের বাপজি সুমন বলে ভাইটা ইউসুফের পা দুখানা ধরে বাপজি জমিনে ছুঁড়ে ফেলে দিল। ইউসুফ বাচ্চা ছেলে ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা জমিনে পড়ে গিয়া দাঁড়াস করে পড়ে গিয়ে বাপজি কাঁদতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমার আব্বা জানতে পারে নাই আমাকে যে তুলে মাটিতে ফেলে দিয়েছে। ইউসুফ মুখে হাত দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে রক্ত বেরোয়, মাথাটা ফেটে গিয়েছে, ইউসুফের পায়ে হাঁটুতে লেগেছে, হাতে লেগেছে। ইউসুফ নবী ব্যথায় কাতর হয়ে কান্না করেছে। হযরত ইউসুফের ভাইরা বাবা 10টা ভাই ইউসুফকে বাপজি ফেলে দিয়ে তারা সোজা আরো গভীর জঙ্গলের দিকে বাপজি দৌড়ে চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম ভাই ভাই করে ডাকতে লাগলেন। তারা বাপজি শুনলো না, পেছন দিকে ঘুরে তাকালো না। ইউসুফের ভাইয়েরাও তারা বাপজি গভীর জঙ্গলে তারা অদৃশ্য হয়ে গেল, আড়াল হয়ে গেল ইউসুফের। ইউসুফ বাপজি পেছন দিকে ঘুরে আর বাড়ি আসতে পারলো না, কারণ বাচ্চা ছেলে প্রথমে গিয়েছে বাপজি সেদিন মাঠে, জানে না ইউসুফ নবী আলাইহিস সালাম রাস্তা ভুলে গিয়েছে। ইউসুফ জ্ঞানী গুণী বাপজি ছিল, ওই সময় চিন্তা করলেন আল্লাহ এখান থেকে আরো পালানো যাবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার ভাইয়েরা জঙ্গল থেকে নিশ্চয় বেরিয়ে আসবে, আবার আসার পর আমাকে তারা নিয়ে যাবে আব্বার কাছে। হযরত ইউসুফের বাপজি ভাইয়াদেরকে দেখলেন ইউসুফ নবী তারা কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে বাবা তারা বেরিয়ে আসলো। তাদের প্রতিটা ভাইদের হাতে বাপজি কাটাওয়ালা ডাল ছিল। 10টা বাপজি গাছের ডাল তারা বাপজি ভেঙে নিয়ে এসেছে, আঙুল সমান সমান বাপজি কাটা ছিল। তফসিরে এসেছে কেউ বলেছেন বাপজি বেউচির কাটা, আবার কেউ বলেছেন বাপজি বেলের মতো কাটা, আঙুলের সমান সমান কাটা বাবা। গোটা ডালটাতে বাপজি আপনার চাহানো ছিল। কাটাওয়ালা ডাল নিয়ে সেই সবকে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ বলে ভাই আমাকে ফেলে দিয়ে এবার তোমরা কাটাওয়ালা ডাল কেন নিয়ে আসলে বলো? সুমন বলে ভাই রে এই কাটাওয়ালা ডাল দিয়ে তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে হত্যা করে দেব, শেষ করে দেব, আর পৃথিবীর বুকে তোকে বেঁচে রাখবো না। দেখে আমাদের আল্লাহ কেমন করে তোকে উচ্চ সম্মানের অধিকারী করে, আমরা কি হতে পারবো না? আর তুই কি কি রহস এটা দেখে। কিন্তু সুমন বলেছিল ভাই, সুমন বাপজি ডাক দিয়ে বলেছিল ভাই এদের মধ্যে থেকে যদি একে মারা যায় আমাদের ভাইদের মধ্যে থেকে নিশ্চয় কিছু হতে পারি আমরা। এটা শয়তানের বাপজি তাদেরকে লোভ দেখিয়ে দিয়েছিল। ইউসুফের ভাইয়েরাও কাটাওয়ালা ডাল দিয়ে বাপজি মারতে লাগলো। ইউসুফের নুরানি চেহারা, নুরানি বদন বাবা, কাটাগুলো ঢুকে গেল। ইউসুফ বাপজি কান্না করতে লাগলো। তার বাবা কপালে বাপজি মুখে পায়ে বাপজি মারতে লাগলো। ইউসুফ নবী রক্তাক্ত শরীর নিয়ে ওই ময়দানে জঙ্গলে বাপজি গড়াগড়ি করে। ইউসুফ তাকে দেখলেন ভাইয়েরা 9টা ভাই মারতেছে, আর বড় ভাই ইউসুফ নাই, সুমন নাই, ইয়াহুদ বলে যে ভাইটা না, ওই ভাইটা কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। শুধু বড় ভাই বাড়িটি, সব ভাই মারছে। হযরত ইউসুফ ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে শুনে না ছোট ভাই, ভাই গো তোমাদেরকে ভালোবাসে, তোমরা আমাকে ভালোবাসো। ওগো ভাই দয়া করে অনুরোধ করে বলে তোমরা আমাকে আর মারো না, আমি সহ্য করতে পারি নাই। ইউসুফের ভাইরা কেউ বাপজি আপনারা দয়া করুন না। ইউসুফ হামাগুড়ি দিয়ে যেতে 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 গিয়াও তার বড় ভাই ইয়াহুদের পা দুখানা জোরে ধরে বলেছিল বড় ভাই সবাই মারছে তুমি মারো নাই। ওগো ভাই
এরা আমার কথা কেউ শুনছে নাও। বড় ভাই তোমরা এক মায়ের তোমরা 10টা ভাই গো, তুমি বারণ করলে ও ভাইরা আর মানবে না। ওগো ভাই আমি তো কোনো অপরাধ অন্যায় করে নাই, শুধু একটাই অপরাধ, স্বপ্নের কথাটা আব্বার কাছে বলাও। ভাই গো আমাকে জিন্দা নিয়ে বাড়ি চলো, আমি আব্বার কাছে গিয়ে বলবো আব্বা আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার নামটা কেটে দিয়ে তোমাদের যে কোনো একটা ভাইকে যেন উচ্চ সম্মানের অধিকারী করে, এই দোয়া করবো আমি আব্বার কাছে গিয়ে। ভাই তুমি আমাকে আর মেরো না, তোমার ভাইদেরকে মারতে বারণ করে আমি সহ্য করতে পারি না। ইউসুফের বড় ভাই মনে মনে চিন্তা করুন, আল্লাহ আমার ছোট ভাই ইউসুফকে যদি আমরা এইভাবে মারতে মারতে যদি হত্যা করে দিই, শেষ করে দিই, তাহলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব। আর প্রতিটা নবী বলেছেন বাবা অন্যায় করে কোনো মানুষকে যদি আপনি জবাই করে দেন, মেরে দেন, ও বাপজি ভাইয়েরাও আল্লাহর নবী বললেন যেই ব্যক্তিকে মেরে ফেলবেন ওই ব্যক্তি যদি বাপজি মৃত্যু হয়ে যায় আল্লাহ ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যারা অন্যায় করে মারবে তারা হবে হত্যাকারী বাবা, তারা মৃত্যুর উপর জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ মাফ করবে না। হযরত ইউসুফের বাপজি ভাই বড় ভাই ডাক দিয়ে বলল ভাই ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, তার ভাইদের মধ্যে থেকে ভাই বড় ভাই বলেছেন ইয়াহুদ লা তাকতুলু ইউসুফা, ও আমার ভাইরাও আমার ইউসুফ ভাইকে জবাই করো না, কতল করো না, মেরে দিও না। লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, ইয়াহুদ বলেছিল আমার ভাইরাও শুনে নাও এই জঙ্গলে দেখো কোথাও ইদারা দেখতে পাওয়া যায় কিনা। ইদারাকে বাপজি আরবিতে বাপজি জুব্বুন বলা হয়। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, যদি আমরা ইদারা দেখতে পাই ওয়ালকুহু আমাদের ভাই ইউসুফকে ইদারায় ফেলে দেব, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইয়াহুদ বলেছিল ভাই শুনে নাও আমাদের উদ্দেশ্য আব্বা ইয়াকুব নবীর কাছ থেকে চোখের আড়াল করে দেওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য। ও ভাইরা আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিও, শুনে নাও আমার আব্বার কথার মধ্যে আমরা একটা মিথ্যা কথা পেয়েছি, ওখানে মিথ্যা কথাটা বের করে নিয়ে আব্বার কাছে গিয়ে ফিট করবো, আব্বা আমাদেরকে হত্যাকারী ধরতে পারবে না। ও ভাইরাও ইউসুফকে বেরো নাও। তারা বলল ভাই এমন কি মিথ্যা কথা পেয়েছো বলাও। বলে আব্বা বলেছিল ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু ইয়াকুলুহু যিবু আয়াকুলুহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার ভাইরাও আমার আব্বা বলেছেন আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। ও আমার ভাইরা ইউসুফকে ইদারায় ফেলে দেব, ইউসুফের জামাটা ইদারায় ফেলার আগে জামাটা খুলে নেব, ওই জামায় আমরা ছাগল, আমাদের 200-র উপরে ছাগল আছে, দুম্বা আছে। বলে হ্যাঁ আমাদের আব্বা তো গণনা করে আমাদেরকে ছাড়ে নাও, আবার গণনা করে তারা নেয় না। আমার আব্বা আমাদেরকে অবিশ্বাস করে না, বিশ্বাস করে। আমাদের 200 ছাগলের মধ্যে থেকে সবচেয়ে পাতলা দুর্বল ছাগলটা জবাই করে দিয়া ওই জবাইকৃত ছাগলটা রক্ত খানাও ওই ইউসুফের জামাই মাকে নিয়ে গিয়াও আমার আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনার ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নিয়েছি। এরা বললো ভাই যুক্তি তো খারাপ বলো নাই, আমরা সাপও মারবো লাঠিও ভাঙবে না। অনেক বলে না যে মাছ ধরবো কাদা মাখবো না, ও কাদা মাখবে কি করি? পুকুরে গিয়ে যদি লুক করে যদি ভাবছি ফাহা জাল যদি লগাতে টেনে যদি ফেলে দেয় ওকে নামতে হবে না, কাদা পানি কিছুই লাগবে না, অথচ জালে মাছ ধরে যাবে। অনেকে বলে যে লাঠি ভাঙবে না সব মারতে গেলে, ওই রকম চালাকি। ইউসুফের ভাইরা বললো ভাই কথা তো যুক্তি আছে তোমার। খেস করে ইউসুফকে বাপজি জোরে ধরলো, জোরে ধরে তার জামাটাকে খুলে নিল, খুলে নিয়ে ইউসুফকে টানতে টানতে নিয়ে গিয়ে ইদারায় ফেলে দিল। তারা বলেছিল ইদারায় পানি থাকলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে,
যদি পানি না থাকে তাহলে সাপ বিচ্ছু থাকবে, সাপ বিচ্ছুতে ইউসুফকে দংশন করবে, বিষে জর্জরিত হয়ে মারা যাবে। যদি সাপ বিচ্ছু না থাকে তাহলে ইউসুফ ভয়ে মরিয়া যাবে। মানে কত রকমের চিন্তা ওদের, যদি ভয় করিও যদি না মরে তাহলে ইউসুফ না খেয়ে খেয়ে মরবে। আর যদি কোনো লোক রাস্তা দিয়ে মিশরের লোকরা যদি যায়, এই দ্বারায় পানি তুলতে এসে ইউসুফকে যদি পাওয়া যায় তাহলে বণিকের দল, মিশরের দল, তারা ইউসুফকে তুলে নিয়ে গিয়ে মিশরে চলে যাবে, কেনালে থাকবে না, আব্বা টেরি পাবে না, আর ও মিশরে গোলামতি করতে করতে মারা যাবে। ভাই ইউসুফকে দ্বারা ফেলে দিল। ইউসুফ বলল, ভাই উঠে নিয়েছ, উঠে নিয়ে চলো, আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না। এরা চিৎকার করে বলল, তুই কি বাপের একটাই বেটা নাকি, আমরা ছেলে না, এ তোর লোকে কাঁদবে। এরা ধমক দিল, ইউসুফের উঠার আর কোনো হাত নেই। ভাই 12টা 20 বাজছে, আমি অনুরোধ করবো, আপনারা সকলেই জানে কিসের জালসা, উন্নতি কিসের, মসজিদের উন্নতি কল্পে জালসা। আমাকে এক মাওলানা কানে কানে বললেন, আর আসার সময় তো বলেছিলেন, ইউসুফ ভাই শেষের বেলাতে একটু লক্ষ্য রাখবেন, চাইবেন, দেখবেন মা বোন বাপজি ভাই শেষের বেলাতে হয়তো কিছু দিতে পারে। ভাই আপনারা অনেকে দিয়েছেন, আমি শুনছিলাম মহাসেন সাহেব উনি আদায় করছিলেন। আমি অনুরোধ করবো ভাই, বেশি নয়, মাত্র 5 মিনিট, 5 থেকে 10 মিনিট, ভাই একটু আসি, যার শেষ ভালো তার সব ভালো, একটু আসি ভাই। এই মসজিদকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 1000 2000 করে চাইবো না। ওকে মা বোন আপনারা অনেকে আছে, আমি মা বোনদেরকে বলবো, বাপজি ভাইদেরকে বলবো, ভাই এই 5-10 মিনিটের মধ্যে আপনারা যে যা পারবেন, 500 200 100, ভাই কমসে কম আমরা 100 খান করে যদি টাকা, আমরা যদি 10টা লোক যদি দিই, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। এই দেখেন আব্দুর রব মাওলানা ভাই আমার, উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। মারা গেছে, যাক ভাই জানেন আব্দুর রব মাওলানা ভাই আব্বা জান মারা গিয়েছে, ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা সাহেবের 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে। ওগো আল্লাহ, তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মালিক, আরো দোয়া করি তুমি তার আব্বার কবরটা নূর আলা নূর দিয়ে ভরিয়ে দাও, জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 10 খান সিমেন্টে যদি 400 টাকা করে যদি হয়, সেলিম সুবহানাল্লাহ বলেন, আরে তাকবীর। সেলিম ভাই 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ সেলিম ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল কি ছিল না, দেখো দানে বোঝা গেল, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া 2000 টাকা দান দিল, মসজিদ বানাবো বলিয়াও, যার সাথে জিনিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানেতে নেকি ফানা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, চটচট করে আসো ভাই, আমরা ইনশাআল্লাহ একটু দেওয়ার চেষ্টা করবো ভাই। আমরা যারা একেবারে দিইনি তারা ইনশাআল্লাহ খালি হাতে বাড়ি যাব না। সুবহানাল্লাহ। মর্জিনা বিবি, তার আব্বা মারা গেছে, মর্জিনা বিবি বলে নারে তাকবীর। এই মর্জিনা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মর্জিনা বিবির জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।
এ হানিফ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাণী, মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। সমীর নামেতে দেখো ভাই কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, আরো দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। রফিকুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও, আর দোয়া করি মোলা তাহারি কারণ, দিও গো দিও মোলা তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই, সুবহানাল্লাহ। বিপ্লব সেবিক পুলিশ ভাই আমার, ওনার আব্বার নামে 1000 টাকার দাতা, মারহাবা। এ বিপ্লব সেবিক পুলিশ ভাই আমার কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বারে, মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, আর মা বোন, আমি মা বোনদেরকে অনুরোধ করবো, গো মা বোন আপনারা 100-200 করে, নাহলে কমসে কম 1 করে সিমেন্টের বস্তা লিখা ইনশাআল্লাহ। একটু আসি মা বোন। বেনাবিতে একজন 500 টাকার দাতা, মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নে মহল্লা, তুমি আলিমুম বিদাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে। আল্লাহ যে দান করেছে সে নাম বলে নাই, তুমি তো জানো। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর ভাই না, জাহাঙ্গীর ভাই উনি বলছিলেন ওনার সন্তান আর ওনার মা, আপনারা হয়তো গ্রামের মানুষ জানে, পানিতে ডুবে মারা গিয়েছে। রাসূল বলেছে পানিতে ডুবে মরে গেলে শহীদের সব পায়। যে বাচ্চা ছেলে যাদের মরেছে তারা জানা যে কত কষ্ট, কিন্তু উপায় নেই। একটা ফুটফুটে ছেলে, হাঁটা ছেলে যদি দুনিয়ার বুক থেকে চলে যায় খুবই কষ্ট হয়, কিন্তু উপায় থাকে না, ধৈর্য ধরতে বাধ্য হতে হয়, উপায় নেই। আর আল্লাহ সবুর দেয়। তো যাক, জাহাঙ্গীর ভাই ওনার পিঠে এবং জনম দুঃখিনী মার জন্য উনিও বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ, তুমি জাহাঙ্গীর ভাই কলিজার টুকরা মাসুম বাচ্চা বিটি, কবরের আযাব তো আশা করে হয় নাই, কিন্তু তুমি দোয়া করি তার কবর আযাব তুমি মাফ করে দিও যদি হয়। আল্লাহ তার জনম দুঃখিনী মার কবর আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহ তার পিঠির এবং তার মায়ের কবরটা নূর আলা নূর দিয়ে ভরে দাও, মুশকে আম্বার দিয়ে ভরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখনই তুমি তাদের শরীরে জান্নাতে পোশাক নিশো পরিয়ে দাও। আল্লাহ তোমার বান্দারা কেউ 2000, কেউ 1000, আল্লাহ কেউ 10 বস্তা 5 বস্তা মা বোনরা এইভাবে দান করেছে মহল্লা, তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দিও, সকলের শরীরে তুমি জান্নাতে পোশাক পরে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, বলে নারে তাকবীর। এ নজরুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও, আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ও মা বোন আসি ভাই, আর কিছু আপনাদের সামনে একটু বাবজি আলোচনা করি ইনশাআল্লাহ। দোয়া
মহাবুল 500 টাকার দাতা, আবুল মারহাবা। মিনারুল 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ এদের দুজনার 500 দানকে হাজার কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। ওগো মালিক, যারা এখানে আছে আল্লাহ, যারা এখনো বাড়ি যেতে যায় নাই, মওলাই কারীম আরামের বিছানাকে ত্যাগ করে এখনো বসে আছে, তারা একটু দুয়ার জন্য বসে আছে। ওগো রব্বুল আলামিন, তুমি সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর কবর জিয়ারত না করে আমাদের মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কে হবে না বাপ আপনাদের মধ্যে থেকে? জি, একটা বস্তা করে সিমেন্ট ভাই। ওগো মা বোন একটু আসি, একটা বস্তা করে ভাই, বিরক্ত হবেন না, যেহেতু এটা মসজিদের আদায়, লোক তো চলে গিয়েছে। আর আপনারা বুঝতে পারছেন, সকলেই জানেন, লোক না থাকলে বাপজি কথা বলতে ভালো লাগে না। মানুষ যদি সামনে না থাকে, তাতে গভীর রাত্রি আমাদেরকে আবার বাপজি, এই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত। অনেক মানুষ জালসা 1টা 1:30টা পর্যন্ত শুনিয়ে দিয়ে ফজর নামাজ পড়তে পারে না। তাহলে শোনা চেয়ে নামাজ ছেড়ে দেওয়া, এ গুনাহ বেশি না কম? একটু কথা বল। গুনাহ আরো বেশি। তাহলে ওইদিকে বাপজি গুনাহ যদি হয়, এও বাপজি আমাদেরকে জবাব দিতে হবে। আমাদের এলাকার প্রথাটাই হয়ে গেছে রাত্রিবেলা জালসা, কিন্তু এগুলো বাপজি দিনের বেলায় হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। গত কয়েকদিন আগে বাপজি শেরপুর নগরে ছিলাম, ওই এলাকায় বাপজি দিনের বেলাতে হাজার হাজার মানুষ, ওখানে প্রথা তৈরি হয়ে গেছে। ভাই আসি, 200 100 500 শাদি ফুল 3 বস্তা সিমেন্টের দাতা আবুল মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, কমিটি সবাইকে দিয়ে দিয়েছেন? কমিটি ভাই, জালসার কমিটি ভাই, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে ভাই, আপনারা একটু বলুন, মানুষ শোনো। আপনাদেরকে এতটাই দিতে হবে তা বলবো না আমি, কারণ অনেক জায়গায় দেখা যায় গরিব মানুষ সেক্রেটারি হয়, সভাপতি হয়, তার কাছে 10 টাকা চাপ করলে তো পাওয়া যাবে না। আপনাদের যেমন সাধ্যে খোলাবে, একটু দানের হাতটা একটু বাড়া। একটু আসি, কমিটি ভাই, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যত আছেন কমিটির মধ্যে, যারা দেন নাই তারা ইনশাআল্লাহ একটু দানের হাত একটু বাড়ান। কমসে কম 5 বস্তা সিমেন্ট লিখা ইনশাআল্লাহ। ভাই একটু আসি, মসজিদে দেখলাম আপনাদের বাথরুমের শট, ঢুকে ঢুকে দেখলাম 2টা মনে হয় পেশাবখানা নাকি বলা আছে, ছোট্ট জায়গা বাথরুম। মসজিদের সামনে ওই যে গর্তটুক পড়ে আছে, ওগুলো মসজিদে জায়গা না? মসজিদে জায়গা। তাহলে সামনাসামনি এদিকে অনেক কিছু করা হবে, অনেক কাজ আছে মসজিদে, প্লাস্টার বাকি আছে। তাই ভাই বালি সিমেন্ট। আচ্ছা ভাই, শেষের বেলায় হরকতে বরকত হয় ভাই। অল্প পানিতে মোটা মাছ থাকে দেখতে পাওয়া যায়, পানি কম, লোকে বলে যে এখানে মাছ নাই, 2টা 1টা পুঁটি থাকতে পারে। দেখা যায় পানি ছেঁকতে গিয়ে বিরাট শোল,